বন্ধুরা, প্রজ্ঞান রোভার চাঁদের মাটিতে কিভাবে কাজ করে বেড়াবে সেই নিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। আর ইতিমধ্যে ইন্টারনেটে একটা খবর ঘোরাঘুরি করছে যে প্রজ্ঞান রোভার নাকি চাঁদের মাটিতে কিছু একটা শব্দ শুনতে পেয়েছে। আর আপনি যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চান তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রজ্ঞান রোভার কি শব্দ পেয়েছে। তবে আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু কিন্তু প্রজ্ঞান রোভার নয়। আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ল্যান্ডার বিক্রম। মানে ল্যান্ডার বিক্রম চাঁদের মাটিতে দাঁড়িয়ে কি কাজ করবে। ল্যান্ডার বিক্রম কি শুধুমাত্র চাঁদের মাটিতে দাঁড়িয়ে তথ্য আদান প্রদান করবে, মানে প্রজ্ঞান রোভারের কাছ থেকে যে তথ্য পাবে সেই তথ্য নিয়ে ইসরোকে সেন্ড করবে এবং ইসরোর কাছ থেকে যে কমেন্ট পাবে সেই কমেন্ট রোভারের কাছে পাঠিয়ে দেবে। ল্যান্ডার বিক্রম কি শুধুমাত্র এই কাজটাই করবে নাকি ল্যান্ডার বিক্রমের আরো অন্য কোনো কাজ আছে? মানে সংক্ষেপে যদি আমরা বলি তাহলে বলতে হয় যে আজ আমরা এই ভিডিওতে জেনে নেব যে ল্যান্ডার বিক্রম চাঁদের মাটিতে এই তথ্য আদান প্রদান ছাড়া আর কি কি কাজ করবে। বন্ধুরা, চাঁদের মাটিতে ল্যান্ডার মডিউল কিভাবে কাজ করবে সেটা বোঝার আগে সবার প্রথম আমাদেরকে ল্যান্ডার মডিউলকে কিভাবে ডিজাইন করা হয়েছে সেটা সম্পর্কে জেনে নিতে হবে। ল্যান্ডার মডিউলের মোট ওজন হলো 1752 কেজি, যার মধ্যে রয়েছে 26 কেজি ওজনের প্রজ্ঞান রোভার। ল্যান্ডার মডিউলে দুটি শক্তিশালী সোলার প্যানেল লাগানো আছে, যার মাধ্যমে ল্যান্ডার মডিউল চন্দ্রপৃষ্ঠে দাঁড়িয়ে সূর্যের থেকে শক্তি নিয়ে কাজ করবে। এছাড়াও রয়েছে লেজার ডপলার ভেলোসিটি মিটার LDV, ল্যান্ডার হরিজেন্টাল ভেলোসিটি ক্যামেরা। ল্যান্ডার মডিউলের চারিদিকে রয়েছে 4টি পায়া। এছাড়াও ল্যান্ডার মডিউলের ভিতরে লাগানো রয়েছে একটি অনবোর্ড কম্পিউটার। আর এই সবগুলি কিভাবে কাজ করবে সেগুলো আমরা বিভিন্ন ভিডিওতে বিভিন্ন সময় বলে দিয়েছি, তাই এই ভিডিওতে সেইগুলি নিয়ে আলোচনা করছি না। তাই এবার চলুন জেনে নেওয়া যাক সেই সব যন্ত্রের সম্পর্কে যেগুলি ল্যান্ডার মডিউলে লাগানো আছে এবং ল্যান্ডার মডিউল চাঁদের মাটিতে ল্যান্ড করার পর যে যন্ত্রগুলির সাহায্যে কাজ করবে। ল্যান্ডার মডিউলে লাগানো আছে চন্দ্রার সারফেস থার্মোফিজিক্যাল এক্সপেরিমেন্ট, যাকে আমরা সংক্ষেপে চাস্টে বলতে পারি। ল্যান্ডার মডিউলে চাঁদের মাটি স্পর্শ করার কিছুক্ষণের মধ্যে এই চাস্টে অ্যাক্টিভ হয়ে যাবে এবং তারপর চাঁদের থার্মাল প্রপার্টিজ অ্যানালাইসিস করতে শুরু করবে। মানে আলাদা আলাদা কন্ডিশনে চন্দ্রপৃষ্ঠে থার্মাল বিহেভিয়ার কেমন থাকে সেটাই অ্যানালাইসিস করার দায়িত্ব এই চাস্টের উপর দেয়া আছে। এছাড়াও ল্যান্ডার মডিউলে লাগানো আছে লেজার রিট্রো রিফ্লেক্টর অ্যারে, মানে LRA, যার মাধ্যমে আমরা চাঁদের গতিবিধি জানতে পারবো। রয়েছে ইনস্ট্রুমেন্ট ফর লুনার সিসমিক অ্যাক্টিভিটি, মানে ISLA। এটি ল্যান্ডিং এরিয়ার আশেপাশে ভূমিকম্পকে পরিমাপ করবে। এটি চন্দ্রপৃষ্ঠের আবরণ, মানে চাঁদের পৃষ্ঠ কিভাবে তৈরি হয়েছে সেই সম্পর্কে অ্যানালাইসিস করবে। এছাড়াও চন্দ্রপৃষ্ঠে তৈরি মেটাল সম্পর্কেও অ্যানালাইসিস করবে। এছাড়াও ল্যান্ডার মডিউলে রয়েছে রেজার অ্যান্ডিস ব্রেকডাউন স্পেকট্রোস্কোপ, মানে যাকে আমরা সংক্ষেপে LIBS বলতে পারি। এটি ল্যান্ডিং এরিয়ার আশেপাশে থাকা চাঁদের মাটি এবং উঁচু উঁচু ঢিপির মৌলিক গঠন শনাক্ত করবে। অন্যদিকে আলফা ভার্টিক্যাল এক্স-রে স্পেকট্রোমিটার, মানে APXA, চাঁদের মাটিতে থাকা রাসায়নিক এবং খনিজ সম্পদ সম্পর্কে অ্যানালাইসিস করবে। এছাড়াও ল্যান্ডার মডিউলে লাগানো আছে স্পেকট্রোকোয়ালিমেট্র অফ হ্যাবিটেবল প্ল্যানেট আর্থ, যাকে আমরা সংক্ষেপে SEP বলতে পারি। এটি আমাদের সৌরমণ্ডলে অবস্থিত অন্য গ্রহ সম্পর্কে জানতে সাহায্য করবে যেখানে জীবন সম্ভব। এছাড়াও ল্যান্ডার মডিউল এটার জানার চেষ্টা করবে যে ভবিষ্যতে চাঁদের সৌরশক্তি উৎপন্ন করে সেটা আমাদের পৃথিবীতে পাঠানো সম্ভব কিনা। আর এটা কিন্তু শুধুমাত্র ভারত নয়, অনেক উন্নত দেশ এই চেষ্টায় লেগে রয়েছে। মানে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে চাঁদের মাটিতে নামার পর প্রজ্ঞান রোভার এবং ইসরোর মাঝে
মধ্যে ডাটা ট্রান্সফার করা ছাড়াও বিক্রম ল্যান্ডারের উপর অনেক গুরুত্বপূর্ণ কাজ দেওয়া আছে। তাই এটা বলতেই হয় প্রজ্ঞান রোভার ল্যান্ডার মডিউলের ভিতর থেকে বের হয়ে যাবার পর ল্যান্ডার মডিউল কিন্তু একটা খালি বাস্কের মতো চাঁদের মাটিতে দাঁড়িয়ে থাকবে না, বরং একটা না অনেক গুরুত্বপূর্ণ কাজ করে সেই ডাটা ইসরোকে সেন্ড করবে। তো বন্ধুরা, এখন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ল্যান্ডার মডিউল শুধুমাত্র রোভারকে বহন করে নিয়ে চাঁদের মাটিতে ছেড়ে দেয়নি, বরং তার সাথে সাথে ল্যান্ডার মডিউল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ বহন করেছে, যেটা আশা করি আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।